হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও চাই খুব ভালোই থাকো। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি এখন কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা এখন এসে গেছি হুড্ডু ফলসে। তো সকালবেলা ফার্স্ট গিয়েছিলাম আমরা গেটালসুর ড্যামে। ওই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। যারা দেখোনি তারা তাড়াতাড়ি আগে পেজে গিয়ে দেখে নাও। তো হুড্ডু ফলসে গেটে এন্ট্রি করার আগেই এরকম টিকিট কাউন্টার আছে। এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে মাথা পিছু 10 টাকা, আর গাড়ির জন্য বাইকের জন্য 15 টাকা, 3 চাকা অথবা 4 চাকার জন্য 30 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে এন্ট্রি করে গেছি। এটা হচ্ছে পার্কিং। এখানে সব 4 চাকা 2 চাকা সব একসাথেই থাকে, খুব বড় পার্কিং। তো আমাদের পড়লো 10 টাকা করে 20 টাকা, আর আমরা যেহেতু বাইকে এসছি সেই জন্য 15 টাকা, মোট 35 টাকা। তো পার্কিং এখানে করে দিয়েছি। এবার আমরা যাব নিচের দিকে। তো তোমরা চলো দেখতে থাকো, নিচের দিকে যাওয়া যাক। আমরা এবার আস্তে আস্তে হুড্ডু ফলসের দিকে যাচ্ছি, মানে নিচের দিকে নামছি। এখন প্রায় বাজে 9টা। এখনো দোকান কিছুই খোলা নেই, টুকটাক একটা দুটো দোকান খোলা আছে। আমরা এবার হুড্ডু ফলসে যাওয়ার জন্য গেটের ভেতর দিয়ে এন্ট্রি করছি। এবার সিঁড়ি শুরু হয়ে যাবে। তো এখানে সিঁড়িগুলো ওপর দিকটা মোটামুটি ভালোই চওড়া, কোনো কষ্ট হচ্ছে না। এখানে 745টা সিঁড়ি আছে, দেখো এখানে লেখাও আছে 745টা সিঁড়ি আছে। যত নিচের দিকে নামবো বলতে পারছি না সিঁড়িগুলো কেমন, আগে নামি তারপর তোমাদের বলছি। হুড্ডু ফলসে সিঁড়ি দিয়ে নামার সময় ছোট ছোট খুঁটি করে অনেক দোকান আছে। সেই দোকানগুলো এখনো অবশ্য বন্ধ আছে। এইগুলো যথারীতি জল, শরবত এইসবেরই দোকান। তোমরা যখন আসবে তখন অবশ্যই নিজের সঙ্গে করে জলের বোতল নিয়ে আসবে। জলের বোতল আনবে ঠিকই, কিন্তু এখানে জল টল খেয়ে বোতল যেন এদিক ওদিক ফেলে দেবে না, পরিবেশটাকে নোংরা করবে না। খুব সুন্দর জায়গা। এইসব জায়গাগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই, পর্যটকদেরই। তোমরা যখন এই সিঁড়ি দিয়ে নামবে তোমরা অবশ্যই একটু দেখে শুনে নামবে। তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িগুলো কতটা ভাঙা। তোমরা যদি কিছু দেখার হয় একটা জায়গায় দাঁড়িয়ে দেখে তারপর আবার নামবে, কিন্তু উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে নামবে না একদম। এখান থেকে একবার পড়া মানে হাত মুখ ফেটে যাওয়া, প্লাস গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে যাওয়া। আমরা যখন প্রথমে সিঁড়িটা দিয়ে নামছিলাম তখন বেশ ফ্ল্যাট ছিল সিঁড়িটা, আর চওড়াও ছিল। এখন দেখতেই পাচ্ছ কতটা খাড়া সিঁড়ি। নিচে নামতে নামতে তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই। রাঁচি থেকে এর ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর অরমাঞ্জি থেকে এর ডিস্টেন্স 24 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট। এই জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। তো তোমরা যদি আসতে চাও এসো, খুব ভালো জায়গা। দেখো এখানে দোকানও আছে, কিন্তু এই দোকানগুলো এখন সব বন্ধ আছে। টুরিস্টরা আসে শীতকালের মধ্যে ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত, আর এক আসে বর্ষাকালে। তো তোমরা যদি আসতে চাও শীতকাল তো খুবই ভালো, আর যদি এর রূপ অন্যরকম দেখতে চাও হুড্ডু ফলসের, তাহলে তোমরা বর্ষাকালে আসতে পারো।
বর্ষাকালটাও ভালো। আমরা ছিলাম ওই উপর দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে নিচে নেমে এসেছি। হুড্ডু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত। এটি ভারতের 34তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। এটি এই অঞ্চলের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান। রাঁচি মালভূমির এক প্রান্তে হুড্ডু জলপ্রপাতটি এই অঞ্চলের বেশ কয়েকটি খাড়াই জলপ্রপাতের মধ্যে একটি। এর উচ্চতা 456 মিটার, 1496 ফুট। আর জল দেখেছো বন্ধুরা, পুরো কাঁচের মতো। নিচেতে যা থাকবে সেটাই তোমরা দেখতে পাবে, এত পরিষ্কার জল। বর্ষাকালে এটি একটি দুর্দান্ত রূপ নেয়। হুড্ডু নামটা এসেছে সম্ভবত পশ্চিম আফ্রিকা ভিত্তিক একটি ধর্ম ভুডু থেকে। এই হুড্ডু ফলসে মানে যতক্ষণ দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না যেন এখান থেকে অন্য কোথাও যাই। তোমাদেরকে ক্যামেরায় কতই বা দেখাতে পারছি না, এতটাই উঁচু হুড্ডু ফলস। মানে এত জলটা যখন পড়ছে, আমরা তাও অনেকটা দূরেই আছি, মানে অত দূর থেকে জলের কণা আমাদের দিকে আসছে। এত সুন্দর জায়গা, তোমরা না আসলে এই জায়গাটার উপভোগ করতে পারবে না। তাই তোমরা যখন ঝাড়খণ্ডে আসবে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবে, তোমাদের আরো ভালো লাগবে। আশা করি তোমাদের হুড্ডু ফলস খুব ভালোভাবে দেখাতে পেরেছি। তো তার জন্য একটা লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দাও, সাবস্ক্রাইবটা করে রাখো, পাশে বেল আইকনটা অল করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি করে তোমাদের কাছে চলে যায়। তাহলে আজকের মতন টাটা। নেক্সট পর্বতে আসছে 10ম ফলস।